নমস্কার বন্ধুরা, কালবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো একটি খুবই দুঃখের ঘটনা নিয়ে। গত 12ই জুন ভারতের আহমেদাবাদে একটি প্লেন দুর্ঘটনা ঘটেছিল। এয়ার ইন্ডিয়ার AI-171 প্লেনটি আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল, কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। এতে প্রায় 260 জনেরও বেশি মানুষ মারা যান। শুধু প্লেনের যাত্রী আর কর্মীরাই নন, মাটিতে থাকা বেশ কয়েকজন মানুষও প্রাণ হারান। আজ আমরা দেখব সেই ভয়ঙ্কর দিনে কি ঘটেছিল, আর প্রথম তদন্তেই বা কী জানা গেছে। সেদিন দুপুর 1:38:39 এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার প্লেনটি মাটি ছেড়ে আকাশে উঠল। সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু মাত্র 3 সেকেন্ড পরেই সব শেষ হয়ে গেল। প্লেনের দুটো ইঞ্জিনেরই তেল সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে গেল। প্রথম তদন্তে জানা গেছে এই হঠাৎ তেল বন্ধ হয়ে যাওয়াই প্লেনটিকে মাটিতে ফেলে দেওয়ার মূল কারণ। প্রথম রিপোর্টে বলা হয়েছে ওরা ঠিক 3 সেকেন্ড পর ইঞ্জিনের তেলের সুইচগুলো চালু অবস্থা থেকে বন্ধ অবস্থায় চলে যায়। মাত্র 1 সেকেন্ডের মধ্যে দুটো ইঞ্জিনেরই সুইচ বন্ধ হয়ে যায়। এর ফলে ইঞ্জিনের শক্তি খুব দ্রুত গতি কমে যায় এবং প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্লেনের ভিতরে পাইলটদের কাছে এটা খুব অবাক করা একটা ঘটনা ছিল। পাইলটদের কথাবার্তা রেকর্ড করার যন্ত্র ককপিট ভয়েস রেকর্ডার থেকে জানা গেছে একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করছে, কেন তুমি তেল বন্ধ করলে? তখন উত্তরে অন্যজন বলছেন, আমি করিনি। এই কথাগুলো থেকে বোঝা যায় পাইলটরাও এই ঘটনায় খুব অবাক হয়েছিলেন। এই প্লেনটি ছিল বোয়িং 787 ড্রিমলাইনার। এটি খুব আধুনিক প্রযুক্তির একটি বড় প্লেন। সাধারণত এই ধরনের প্লেনে অনেক উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকে, কিন্তু কি এমন ঘটল যে এমন একটি আধুনিক প্লেন ওড়ার পরই ভেঙে পড়ল? এই ফ্লাইটে 230 জন যাত্রী এবং 12 জন কর্মী ছিলেন, যার মধ্যে 2 জন খুবই অভিজ্ঞ পাইলটও ছিলেন। প্লেনটি তার প্রায় সর্বোচ্চ ওজনে ছিল, যা প্রায় 213.4 টন। প্রথম রিপোর্টে বলা হয়েছে 2 জন পাইলট ফ্লাইটের আগে ভালোভাবে বিশ্রাম নিয়েছিলেন, তাই ক্লান্তি তাদের দুর্ঘটনার কারণ ছিল না। এটা পরিষ্কার যে ইঞ্জিনের তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই জরুরি সুইচগুলো কিভাবে আর কেন বন্ধ অবস্থায় চলে গেল? এটা কি মেশিনের কোনো সমস্যা নাকি মানুষের কোনো ভুল? ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা AAIB এই দুর্ঘটনার প্রথম তদন্ত রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টে কিছু জরুরি তথ্য জানা গেছে। রিপোর্ট অনুযায়ী ওড়ার পর প্লেনটি ঘন্টায় প্রায় 180 নট গতিতে পৌঁছেছিল। ঠিক এরপরেই 1 নম্বর এবং 2 নম্বর ইঞ্জিনের তেলের সুইচগুলো চালু থেকে বন্ধ অবস্থায় চলে যায়। এর ফলে দুটো ইঞ্জিনেরই পাখার ঘোরার গতি একেবারে কমে যায়। সাধারণত এমন পরিস্থিতিতে রাম এয়ার টারবাইন অর্থাৎ র্যাট নিজে থেকেই চালু হয়ে যায়, যা জরুরি অবস্থায় প্লেনের প্রয়োজনীয় শক্তি দেয়। এই ক্ষেত্রেও র্যাট চালু হয়েছিল, যা বিমানবন্দরের CCTV ক্যামেরাতে ধরা পড়েছে। পাইলটরা ওরা 26 সেকেন্ড পরেই মেডে বলে জরুরি সাহায্য চেয়েছিলেন, যদিও পরে পাইলটরা ইঞ্জিনের তেল সরবরাহ আবার চালু করার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী 1 নম্বর ইঞ্জিনের তেলের সুইচ 10 সেকেন্ড পর এবং 2 নম্বর ইঞ্জিনের তেলের সুইচ 4 সেকেন্ড পর আবার চালু অবস্থায় আনা হয়। কিন্তু প্লেনটি আর যথেষ্ট উঁচুতে উঠতে পারেনি। মাত্র 32 সেকেন্ড আকাশে থাকার পরই দুপুর 1:39:11 প্লেনটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনার কারণ নিয়ে দুটো বড় দিক উঠে আসছে। এটা একটি মেশিনের সমস্যা নাকি মানুষের ভুল? প্রথম রিপোর্টে 2018 সালের একটি নিরাপত্তা সতর্কতার কথা বলা হয়েছে, যেখানে তেলের সুইচগুলোতে মেশিনের সমস্যার ব্যাপারে আগে থেকে সাবধান করা হয়েছিল। এই সতর্কতায় বলা হয়েছিল যে তেলের সুইচের লক করার অবস্থায় সমস্যা থাকতে পারে, যার ফলে এটি অসাবধানতাবশত বন্ধ অবস্থায় চলে যেতে পারে। কিন্তু এয়ার ইন্ডিয়া অবশ্য এই সতর্কতা মেনে কোনো পরীক্ষা করেনি, কারণ এটা বাধ্যতামূলক ছিল না। এয়ার ইন্ডিয়ার প্রাক্তন অপারেশন ডিরেক্টর ক্যাপ্টেন মনোজ হাতির মতে তেলের সুইচের একটি লকিং ব্যবস্থা থাকে, এটি বাড়তি সুরক্ষার জন্য। এটাকে 3টি আঙুল দিয়ে তুলে ঘুরিয়ে নির্দিষ্ট জায়গায় বসাতে হয়, তবেই তেল চালু হয়, এবং একইভাবে তুলে ঘুরিয়ে নিচে নামিয়ে তেল বন্ধ করতে হয়। তিনি বলেন, অসাবধানতাবশত এই সুইচ সরানো প্রায় অসম্ভব। অন্যদিকে পাইলটদের কথাবার্তা, যেটা আমরা ককপিট ভয়েস রেকর্ডার থেকে পাই, সেখান থেকে
মানুষের ভুলের দিকেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি নতুন রিপোর্টে মার্কিন কর্মকর্তাদের প্রথম মূল্যায়নে দাবি করা হয়েছে যে ব্ল্যাক বক্সের অডিও রেকর্ডিংয়ে ক্যাপ্টেন নিজেই তেলের সুইচ বন্ধ করে দিয়েছিলেন। এই রিপোর্ট অনুযায়ী ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করছিলেন কেন তিনি তেলের সুইচ বন্ধ করলেন, এবং তখন ক্যাপ্টেন খুব শান্ত ছিলেন, যখন ফার্স্ট অফিসার খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। তবে এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস এই ধরনের অভিযোগ মানতে রাজি নন। তারা বলেছেন, প্রথম রিপোর্টে পাইলটদের ভুলের কথা সরাসরি বলা হয়নি। এএআইবি ও আন্তর্জাতিক খবর মাধ্যমগুলোকে দায়িত্বজ্ঞানহীন এবং অযাচাইকৃত খবর প্রকাশ করা থেকে বিরত থাকতে বলেছেন তারা, কারণ তদন্ত এখনও চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও অনেক সময় লাগবে। তবে এই প্রথম রিপোর্ট নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হচ্ছে, বিশেষ করে পাইলটদের পক্ষ থেকে। পাইলটদের সংগঠনগুলো বলছে এই রিপোর্টটা তাড়াহুড়ো করে বানানো হয়েছে এবং পাইলটদের উপর পুরো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা ঠিক নয়। অনেক অভিজ্ঞ পাইলট বলছেন আধুনিক প্লেনে তেলের সুইচ এভাবে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার প্রায় অসম্ভব, যদি না সেটা ইচ্ছাকৃতভাবে করা হয়। কিন্তু পাইলটদের কথোপকথন থেকে বোঝা যাচ্ছে তারা নিজেরাই এই ঘটনায় অবাক হয়েছিলেন। তাহলে কি অন্য কোনো কারণ ছিল যা রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়নি? কেউ কেউ বলছেন প্লেনের পুরনো কিছু যান্ত্রিক ত্রুটির ইতিহাস ছিল, যা হয়তো এই দুর্ঘটনার কারণ হতে পারে, কিন্তু রিপোর্টে সেদিকে তেমন নজর দেওয়া হয়নি। এছাড়াও সমালোচকরা বলছেন যে যখন তদন্ত চলছে তখন এভাবে কোনো নির্দিষ্ট এক কারণকে বেশি গুরুত্ব দিয়ে দেখানো ঠিক নয়, কারণ এতে চূড়ান্ত তদন্তের ফলাফলের উপর প্রভাব পড়তে পারে। তাদের দাবি আরও গভীরভাবে সব দিক খতিয়ে দেখা দরকার, তবেই আসল সত্যটা বেরিয়ে আসবে। এই দুর্ঘটনা ভারতের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলির মধ্যে একটি। এতে শুধু প্লেনের ভিতরের মানুষরাই নন, মাটিতে থাকা 19 জন নিরপরাধ মানুষরাও মারা গেছেন, কারণ প্লেনটি একটি মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়েছিল। এই দুর্ঘটনার পর বিমান চলাচল মন্ত্রক সব এয়ারলাইনকে বোয়িং 337 এবং 787 প্লেনের তেলের সুইচ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। তদন্তকারীরা প্লেনের ব্ল্যাক বক্স থেকে ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার খুঁজে পেয়েছেন। এই তথ্যগুলো বিশ্লেষণ করেই প্রথম রিপোর্ট তৈরি করা হয়েছে। তেলের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সেগুলো ঠিকঠাক পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় জ্বালানির মান নিয়েও কোনো সমস্যা ছিল না। তবে চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা কঠিন যে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। মেশিনের ত্রুটি, ডিজাইনের সমস্যা, নাকি মানুষের ভুল? কোনটি এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী তা চূড়ান্ত তদন্ত রিপোর্টে স্পষ্ট হবে। এই রিপোর্ট আগামী 1 বছরের মধ্যে প্রকাশ করা হতে পারে। বন্ধুরা, প্রতিটি প্লেন দুর্ঘটনা থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। এই দুর্ঘটনার পর প্লেন নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি আনা দরকার, বিশেষ করে তেলের সুইচের মতো জরুরি অবস্থার নকশা এবং কার্যকারিতা নিয়ে আরও গবেষণা ও কাজ করা দরকার। পাইলটদের প্রশিক্ষণেও এমন হঠাৎ পরিস্থিতি সামলানোর উপর জোর দেওয়া উচিত। বন্ধুরা, আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা একটি গভীর দুঃখ রেখে গেছে। যারা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা এই দুর্ঘটনার দিকে নজর রাখব এবং চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হলে আপনাদের সামনে আরও বিস্তারিত তথ্য তুলে ধরব। এই দুঃখজনক ঘটনা নিয়ে আপনার কি মনে হয়? আপনি কি মনে করেন এটি মেশিনের সমস্যা নাকি মানুষের ভুল? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনাদের তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।